ফিতরা কার ওপর ওয়াজিব, কাকে দেবেন? ইসলাম ধর্মে আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য ফিতরা আদায় করা বাধ্যতামূলক। এটি জাকাতেরই একটি প্রকার। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করে বলেন, নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়। সূরা আলা আয়াত ১৪। ইসলামী বিধানমতে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর অপরিহার্য করেছেন। এর পরিমাণ হল ১ সা জব বা ১ সা খেজুর। ছোট বড়, স্বাধীন পরাধীন সবার ওপরই এটি ওয়াজিব। বুখারী হাদিস ১৫১২। সদকাতুল ফিতরের দুটি তাৎপর্য বর্ণনা করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন। অর্থহীন অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি তা পূরণের জন্য এবং নিঃস্ব লোকের আহার যোগানোর জন্য। আবু দাউদ হাদিস ১৬০৯। যাদের ওপর ওয়াজিব। ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় কারো কাছে জাকাতের নিসাবের সমপরিমাণ অর্থাৎ ৭.৫ ভরি সোনা বা ৫২ ভরি রূপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ যদি বিদ্যমান থাকে তাহলে তার ওপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে। যার ওপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন, তেমনি নিজের অধীনদের পক্ষ থেকেও আদায় করবেন। তবে এতে জাকাতের মতো বর্ষ অতিক্রম হওয়া শর্ত নয়। ফাতহুল কাদির ২/২৮১। সদকাতুল ফিতরের পরিমাণ। সদকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে হাদিস শরীফে দুটি মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। ১ সা ২ নিসফে সা। খেজুর, পনির, জব ও কিশমিশ দ্বারা আদায়ের ক্ষেত্রে ১ সা ৩২৭০.৬০ গ্রাম প্রায়, অর্থাৎ ৩ কেজি ২৭০ গ্রামের কিছু বেশি। এছাড়া গম দ্বারা আদায় করতে চাইলে নিসফে সা ১৬৩৫.৩১৫ গ্রাম, অর্থাৎ ১ কেজি ৬৩৫ গ্রামের কিছু বেশি প্রযোজ্য হবে। আওজানে শরিয়াহ পৃষ্ঠা ১৮। উল্লেখ্য, আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা মতে ১ সায়ের পরিমাণ নির্ধারণ করা হয় ৩ কেজি ৩০০ গ্রাম, আর আধা সায়ের পরিমাণ নির্ধারণ করা হয় ১ কেজি ৬৫০ গ্রাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষক প্রেরণ করলেন, সে যেন মক্কার পথে পথে এ ঘোষণা করে যে জেনে রেখো, প্রত্যেক মুসলিম নরনারী, গোলাম স্বাধীন, ছোট বড় প্রত্যেকের ওপর সদকাতুল ফিতর অপরিহার্য। ২ মুদ আধা সা গম কিংবা ১ সা অন্য খাদ্যবস্তু। তিরমিজি হাদিস ৬৭৪। কখন আদায় করা উত্তম? ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা সর্বোত্তম, কারণ এর মাধ্যমে ধনী গরিবের মাঝে আনন্দের ভাগাভাগি হয়। তাছাড়া এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সুন্নত হল ঈদের নামাজে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা। আল মুজামুল কাবির হাদিস ১১২৯৬। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। বুখারী হাদিস ১৫০৯। তবে কারো যদি কোনো কারণবশত ঈদের নামাজে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা সম্ভব না হয়, তাহলে পরে আদায় করারও সুযোগ রয়েছে। হাদিসে উল্লিখিত ৫টি দ্রব্যের যেকোনো একটি দ্রব্য বা এর মূল্য আদায়ের মাধ্যমে সদকাতুল ফিতর আদায়ের সুযোগ দিয়েছে ইসলামী শরীয়ত। এর কারণ হচ্ছে মুসলিমরা যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যেকোনো একটির মূল্য নির্ধারণের মাধ্যমে তা আদায় করতে পারে। কিন্তু আমাদের দেশে সামর্থ্যবানরাও ব্যাপকভাবে সর্বনিম্ন দ্রব্যের মূল্য ধরে তা আদায় করে থাকে, যা সত্যিই অপছন্দনীয়। কারণ হাদিস শরীফে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম দান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন, দাতার নিকট যা সর্বোৎকৃষ্ট এবং যার মূল্যমান সবচেয়ে বেশি। বুখারী হাদিস ২৫১৮। মহান আল্লাহ আমাদের সাধ্যানুযায়ী যথাযথভাবে সদকাতুল ফিতর আদায়ের তৌফিক দান করুন। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।